আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রুল লিখবা এবং গ্রুপটা বিএস লিখলে তো ভালো। হ্যাঁ, রুল লিখবা এবং গ্রুপটা লিখবা। আনিকা কিন্তু রুল লেখে নাই, গ্রুপও লেখে নাই। সুমাইয়া শুধু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া নামের প্রথম অক্ষর লিখলেও হবে, রুল এবং গ্রুপ জি স্যার। লিখতে হবে কিন্তু। যে যে গ্রুপের ওইটা একটু লিখবা। বি লিখলেও হবে, বি লিখলেও বিজনেস হবে, এইচ লিখলে হিউম্যানিটিজ হবে, অসুবিধা হবে না। কিন্তু রুল এবং গ্রুপটা লিখতে হবে, নাহলে আমি তো তোমাদেরকে আইসোলেট করতে পারবো না। আনিকা কোন গ্রুপের? স্যার আমি কমার্সের। হ্যাঁ, তো তুমি বিজনেস লেখো না, তো রুলও লেখো নাই। রুল এবং মানে গ্রুপ দুইটাই লিখবা। ওদের দেখতে পাচ্ছ? আচ্ছা স্যার। হ্যাঁ, ওরা সবাই কিন্তু রুল এবং গ্রুপ দুইটাই লিখছে, এভাবে লিখে দিও। তোমাদের সাথে এখন তো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এখন তো হিউম্যানিটিজ আসার কথা, কিন্তু কেউ তো আসছে না দেখছি। ওদের মনে কি ক্লাস আছে নাকি? আনিকার রোল কত? স্যার আমার রোল ৪১। 41। আচ্ছা, ওদের রোল 41। আচ্ছা, বিজনেসে শোনো, বিজনেসে 1 থেকে কত? 41 না? বিজনেস 1 থেকে রোল না কত? স্যার ৪৪। 1 থেকে 44 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তাহলে রোল কত 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 আছে এখন? আমরা রোলগুলো একটু লিখে নেই। আচ্ছা, রোল রুল 1 আসে নাই। হ্যাঁ, রুল 1 নাই। রুল রুল 2 আসো নাই। রুল 2 নাই, রুল 3 আছে না? পারিয়া জি স্যার। রুল 3 আসো। রুল 4 নাই। রুল 5 তাও নাই। রুল 6 আছো। রুল 7 কি আছে? রুল 7 নাই। রুল 6 এর পরে রুল 16 দেখা যাচ্ছে। রুল 16 সুমাইয়া, রুল 16 না? জি স্যার। রুল 16, রুল 16 পরে রুল 22। রুল 16 পরে রুল 22 আছো। রুল 22 পরে রুল কত? স্যার রোল ২২ তো নাই। হ্যাঁ, রুল 22 তো দেখলাম, কার জানি। দেখো, রুল রুল 22 তোমাদের সাথে কে ঢুকলো? তামান্না, তামান্না আছে কি? রুল 32। হ্যাঁ, রুল 32 তামান্না আসতেছে। আচ্ছা, রুল 22 কার আইডি দেখলাম, বাদ ভুলে গেল। রুল 16 পর রুল 22 নাই। রুল 22 নাই, তাহলে 16, 32, 16 পর 32, এরপর কি 44? ওই তো রুল 16। স্যার ৪১। আচ্ছা, রুল 16 পরে রুল 32।
রুল 16 পর রুল 32, তারপর রুল 41। 41। 41 কে? আসসালামু আলাইকুম। 41 কে আনিকা? জি স্যার। আচ্ছা, রুল 41 আনিকা। এরপর আর কি আর বাকি আছো কে তাহলে? হিউম্যানিটিজ আছে নাকি? হিউম্যানিটিজ জি স্যার। হিউম্যানিটিজ কে? নাবিল। স্যার নাবিলা রোল 16। আচ্ছা, রুল 16 হিউম্যানিটিজ। রুল 16 হিউম্যানিটিজ। আর হিউম্যানিটিজ এর কে কে আছো এখানে? সিনহাও কি সিনহাও কি হিউম্যানিটিজ মনে হয়? সিনহা কি হিউম্যানিটিজ নাকি বিজনেস? জি স্যার, ও হিউম্যানিটিজ। আর হিউম্যানিটিজ হিউম্যানিটিজ হলো 20, আর আনিকা হলো বিজনেস। আনিকা বিজনেস। একজন বাদ পড়লো কে? আচ্ছা, আমি বলছি রুল বিজনেসের জন্য 3, 6, 32, 41। 3, 6, 32, 41 এ হলো বিজনেস। আর হিউম্যানিটিজ হলো রুল 16, রুল 20। মিয়াজি মিয়াজি এত কোন কিছু লেখা নেই। এই মিয়াজি কোন গ্রুপের? মিয়াজি হ্যাঁ, মিয়াজি রুল কোন গ্রুপের? রোল কত? মিয়াজি রোল কত? কথা বলছে না। মিয়াজি রোল কত তোমার? স্যার আমার রোল 44। 44 কি বিজনেস না হিউম্যানিটিজ? জি স্যার, বিজনেসের স্টুডেন্ট। বিজনেসের 44 না? জি স্যার। আচ্ছা, রুল লিখবা, রুল লিখবা, রুল লিখবা এবং বিজনেস বা হিউম্যানিটিজ হলো ওই ওদের মতো লিখবা। হ্যাঁ, এইচ লিখলে হিউম্যানিটিজ হবে, আর বি লিখলেও বুঝবো আমি। ওকে স্যার। হ্যাঁ, একটু লিখে নিও। আচ্ছা, তাহলে আর বিজনেস হিউম্যানিটিজ আরেকজন কে বাদ পড়লো? দেখো, রুল 3, রুল 6, রুল 16, রুল 20, রুল 32, রুল 41, রুল 44 কে বাদ পড়ছে বলো তো? রোল 16 দিচ্ছেন। হ্যাঁ, রুল 16 আমি আবার বলছি, দেখো, রুল 3, রুল 6, রুল 16, রুল 20, রুল 32, রুল 41, রুল 44 কে বাদ? স্যার হ্যাঁ, কে বাদ পড়ে আছে? একজন তো বাদ পড়ছে দেখছি। হ্যাঁ, একজন বাদ আছে, এখন একজন খুঁজে পাচ্ছি না যে কে বাদ পড়ছো। তো 9, 9 মধ্যে তো তোমাদের 8 জন হতে হবে। কে বাদ পড়েছে? রুল 3, 6, রুল 16, রুল 20, রুল 32, রুল 41, রুল 44 কে একজন বাদ পড়ছে কে?
কেউ বাদ পড়ো নাই? একজন তো বাদ পড়ে আছে, আমি তো এটা বলছি কে পার্টিসিপেন্ট 9 জনের মধ্যে তো তোমাদের 8 জন প্রেজেন্ট, তাই না? কে বাদ পড়েছো? কারো কোনো কথা নাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দেই। আমি তো এখানে রুল 3, রুল 6, রুল 16, রুল 20, রুল 32, রুল 41, রুল 44, 7 জন দেখতে পাচ্ছি, কিন্তু আরেকজন কিন্তু হ্যাঁ রুল 6, হ্যাঁ এই তো রুল 3, রুল 6, রুল 16, রুল 20, রুল 32, রুল 41, রুল 44, এই কয়জন আমি হ্যাঁ লিখছি, একজন তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ দেখো, কেউ যদি বাদ পড়ো বলবে। আচ্ছা তাইলে আমরা অধ্যায় 12-র উপরে কিছু প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম। তারপরেও আজকে শোনো, আমরা 12-র পরে কোন অধ্যায়টা শুরু করবো তোমার কি বলবে? অম্লক্ষারক লবণ নাকি অন্য কিছু? তোমাদের অম্লক্ষারক লবণ অনেকে বলছিলে মনে হয়। আমরা অম্লক্ষারক লবণ দিয়ে কি শুরু করবো না অন্য কোনো চ্যাপ্টার শুরু করবো তোমরা? লবণই শুরু করুন। হ্যাঁ যদি এটা শুরু করো তাহলে আমার অসুবিধা নেই। আমাদের পরের অধ্যায়টা আমরা অম্লক্ষারক লবণ দিয়ে শুরু করব। আমরা স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ আমরা এই প্রশ্নগুলি কিন্তু আমরা আলোচনা করেছিলাম। এই প্রশ্নের মধ্যে শেষে একটা দেখতে পাচ্ছ তোমরা? তোমরা কি দেখতে পাচ্ছ এটা? জি স্যার। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নগুলি কিন্তু আমরা আলোচনা শেষ করেছিলাম। তারপরে দিয়েও কিন্তু আবার বলছিলাম যাদের কোনো সমস্যা থাকে তারা একটু জিজ্ঞেস করবে, আমরা আরো আলোচনা করব। তো আমাদের এগুলোর মধ্যে এগুলোর মধ্যে যেই প্রশ্নগুলি আমরা মানে নতুন ইয়ে করছিলাম, তো এটা ওইটা একটু দেখাই। এইগুলির মধ্যে কি কারো কোনো সমস্যা আছে বলো তো? এগুলোর মধ্যে কি কারো কোনো কিছু জিজ্ঞেস করার আছে নাকি? থাকলে বলো। আমরা প্রথম বলেছিলাম কি জ্ঞান অনুধাবনের প্রশ্ন, তারপর আমরা একটা ব্রড প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। দেখো এই প্রশ্নটাও চট্টগ্রাম বোর্ডের 2016 সালের একটা প্রশ্ন। এর উদ্দীপকটা হলো রহিম সাহেবের বাসায় 100 ওয়াটের 3টি বাল্ব দৈনিক 10 ঘন্টা জ্বালালে 75 ওয়াটের 2টি ফ্যান দৈনিক 12 ঘন্টা চালালে জানুয়ারি মাসে কি পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হবে? প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 6 টাকা হলে জানুয়ারি মাসে তার বিল কত হবে? এটা ছিল তার একটা উদ্দীপক। উদ্দীপকের মধ্যে আমাদের উদ্দীপকের এই গ নাম্বারের প্রশ্নটা আমাদের বের করতে হবে। এই গতে এই প্রশ্নটা, আর ক খ তো তোমাদের এই সমস্ত এই ক আর খ এই ধরনের যে কোনো একটা থাকতে পারে। ক এবং খ এর মধ্যে এই যে কোনো প্রশ্ন আমরা যেগুলো দেখাইছিলাম এরকম যে কোনো প্রশ্ন থাকতে পারে, কিন্তু এটা না প্রয়োগ, মানে এই প্রয়োগে থাকে এই গতে। আর উচ্চতর দক্ষতা হলো অন্য ব্যাখ্যা বিশ্লেষণ। তো আমরা গতে এই যে প্রশ্নটা এটা আমরা সলভ করে দিয়েছিলাম। দেখো এখানে রহিম সাহেবের বাসায় 100 ওয়াটের 3টি বাল্ব আছে। 100 ওয়াটের 3টি বাল্ব সে দৈনিক 10 ঘন্টা করে জ্বালায়, এবং 75 ওয়াটের 2টি ফ্যান দৈনিক 12 ঘন্টা করে সে চালায়। 2টি বৈদ্যুতিক ফ্যান, হ্যাঁ বৈদ্যুতিক পাখা সে দৈনিক 12 ঘন্টা করে চালায়। তাহলে জানুয়ারি মাসে কি পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হবে?
এখন জানুয়ারি মাস যেহেতু বলছে, তাহলে জানুয়ারি মাস কতদিন এটা আমাদের জানতে হবে। যদি 30 দিন দাও তাহলে নাম্বার পাবে না। তাহলে আমরা একদিন হিসাব করে আমরা এই অঙ্কটা কিভাবে করব একটু দেখাচ্ছি। দেখো, যেহেতু আমাদের তড়িৎ শক্তি ব্যয় হবে, তো আমাদের তড়িৎ শক্তির হিসাবে আমাদের একটা সূত্র আছে, এই সূত্রটা আমাদের জানতে হবে। এই প্রবলেমটা যদি কয়েকবার প্র্যাকটিস করো তাহলে যে কোনো অঙ্ক তোমরা সলভ করতে পারবে। তাইলে আমরা দেখো, এই রহিম সাহেবের বাসায় কি ছিল, 108-এর 3টি বাল্ব দৈনিক 10 ঘন্টা, দৈনিক 10 ঘন্টা যেভাবে লেখছে, দৈনিক 10 ঘন্টা জ্বালালে ব্যয়িত তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তি, তড়িৎ শক্তি লিখতে পারো, বিদ্যুৎ শক্তি লিখতে পারো। তাহলে আমরা এখানে তড়িৎ শক্তি লিখছি, এই জন্য আমরা তড়িৎ শক্তি লিখছি। ব্যয়িত তড়িৎ শক্তি সমান ক্ষমতা গুণ সময় বাই 1000, এটা সূত্র। ক্ষমতা গুণ 1000 বাই সময়, এই সূত্রটা। এবং এটা কি, এটা কিলোওয়াট ঘন্টাতে আমরা প্রকাশ করছি। 1000 দিয়ে ভাগ দিয়ে আমরা সরাসরি কিলোওয়াট ঘন্টা বানিয়ে ফেলছি, কারণ ক্ষমতা আসলে ওয়াটে, ক্ষমতা আছে কি ওয়াটে। ওয়াটটাকে আমরা কিলোওয়াটে নেওয়ার জন্য কত ভাগ দিব, 1000 ভাগ দিব। 1000 ভাগ দিলে ওয়াটটা কিলোওয়াট হয়ে যায়। তো ক্ষমতা সময় বাই 1000, তাহলে কিলোওয়াট ঘন্টা। এই তাহলে ক্ষমতা কত আছে দেখো, এখানে বৈদ্যুতিক বাতির গায়ে কত লেখা আছে, 100 ওয়াট। 100 ওয়াটের কয়টা বাল্ব, 3টা বাল্ব, এই জন্য 100 × 3, 100 × 3। আর সময় হলো কত, দৈনিক 10 ঘন্টা, এই সময়টাকে আমরা 10 লিখলাম। আর নিচে 1000 তো এই সূত্রের মধ্যে আছে, এটাই লিখলাম। লেখার পর দেখো, এই এখানে দুইটা শূন্য, এখানে একটা শূন্য, মোট 3টা শূন্য। এই নিচে 3টা শূন্যের সাথে কাটা দেয়, কাটা গেলে শুধু কত 3 থাকে, 3। আর কিলোওয়াট ঘন্টার পরিবর্তে আমরা ইউনিট লিখতে পারি, কিলোওয়াট ঘন্টার পরিবর্তে আমরা ইউনিট লিখতে পারি। বারবার কিলোওয়াট ঘন্টা না লিখে আমরা ইউনিট লিখবো, কারণ কিলোওয়াট ঘন্টাকে আমরা ইউনিটে লিখতে পারি, অসুবিধা হয় না। তাহলে এবার আমাদের কি, 3টা বৈদ্যুতিক বাল্ব দৈনিক 10 ঘন্টা চালালে আমাদের কত ইউনিট বিদ্যুৎ খরচ হলো, 3 ঘন্টা, দৈনিক 3 ঘন্টা। এবার আমাদের আছে 75 ওয়াটের 2টি বৈদ্যুতিক পাখা। 75 ওয়াটের 2টি পাখা বা 75 ওয়াটের 2টি ফ্যান দৈনিক 12 ঘন্টা চালালে ব্যয়িত তড়িৎ শক্তি, ওইটার মতো একই আমরা যা লিখছি, ওই এখানে যে লিখছি ব্যয়িত তড়িৎ শক্তি, এখনো ঠিক একই ভাবে লিখবো, ব্যয়িত তড়িৎ শক্তি। অর্থাৎ 75 ওয়াটের 2টি পাখা ফ্যান দৈনিক 12 ঘন্টা চালালে ব্যয়িত তড়িৎ শক্তি সমান হবে 75 × 2। যদি 2টা হয় আমরা 2 লিখবো, 75 × 2। এই জন্য 5টা ফ্যান হলে 5 লিখবো। 75 ওয়াটের যদি 5টা হয় তাহলে 5 লিখবো, 75 × 5। আর যেহেতু 75 ওয়াটের 2টি ফ্যান, তাহলে 75 × 2 গুণ 12, কারণ দৈনিক 12 ঘন্টা চালালে, এটা সময় হলো 12 ঘন্টা। আর নিচে 1000 তো আমাদের সূত্রের মধ্যে আছে, 1000 সূত্রের। তাহলে 75 × 2 × 12, সবগুলি গুণ দিলে হয় 1800। 1800 1000 দিয়ে ভাগ দিলে হবে 1.8। এরপরে আমরা ইউনিট লিখলাম। কেউ না বুঝলে একটু জিজ্ঞাসা করো, বুঝতে পারছো? তাইলে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো, ইউনিট কিসের পরিবর্তে লিখেছি, ইউনিট কিসের পরিবর্তে লিখছি, কি বলতে পারবে কেউ? আনিকা বলো তো, ইউনিটটা কিসের পরিবর্তে লিখেছি, বলো তো, আমরা ইউনিটটা কিসের পরিবর্তে আমরা তার ইউনিট। ঘন্টার পরিবর্তে ইউনিট লেখা হয়েছে। না, ঘন্টা না, কিলোওয়াট ঘন্টা, শুধু ঘন্টা না, আমরা কিলোওয়াট ঘন্টা পরিবর্তে ইউনিটটা লিখেছি, বুঝতে পেরেছি? এই কিলোওয়াট ঘন্টা, এই কিলোওয়াট ঘন্টার পরিবর্তে আমরা ইউনিট লিখতে পারি, ইউনিট। কিলোওয়াট ঘন্টা পরিবর্তে ইউনিট লিখতে পারি, কিলোওয়াট ঘন্টা পরিবর্তে বিওটি লিখতে পারি। তো বিওটি না লিখে আমরা কিলোওয়াট ঘন্টার পরিবর্তে আমরা ইউনিট লিখবো। হ্যাঁ, এইটা তোমরা মনে রাখবো, কারণ বিদ্যুতের ইউনিট, প্রতি ইউনিটের মূল্য আমাদের দেওয়া ছিল 6 টাকা করে। এই জন্য কিলোওয়াট ঘন্টার পরিবর্তে আমরা কত লিখলাম, ইউনিট। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা কি হিসাব করলাম, কয়টা বাতি এখানে, কয়টা বাতি কেউ বলতে পারো, এখানে কয়টা বাতি? আর 3টা। 3টে বাতি, হ্যাঁ 3টে বাতি। একটা বাতির গায়ে লেখা ছিল 100 ওয়াট, তাহলে ক্ষমতা কিন্তু 100 × 3। একটা যদি 100 ওয়াট হয়, তো 3টে বাতির গায়ে 100 × 3 300 ওয়াট হবে 3টে বাতির জন্য। এই জন্য 3টা সংখ্যাটা কিন্তু ক্ষমতার সাথে, আর সময়ের সাথে হবে এখানে দৈনিক 10 ঘন্টা। এই সময় হবে 10 ঘন্টা, এটা সবসময় ঘন্টাতে আমাদের দেখাতে হবে। কি ব্যাপার তামান্না, আবার তাহলে আমাদের এই দেখলাম কি, কিলোওয়াট ঘন্টা আমরা হিসাব করলাম বাতির জন্য। আবার ফ্যানের জন্য আমরা হিসাব করলাম কত,
75 গুণ 2 গুণ 12 বাই 1000, তাহলে 1.8। তাহলে রহিম সাহেবের বাসায় একদিনে মোট ব্যয়িত তড়িৎ শক্তি কি কি হবে? এখানে হবে বাতির জন্য 3 ইউনিট আর পাখার জন্য 1.8 ইউনিট। তাহলে দুইটা যোগ করলাম, মোট যেহেতু বলছি মোট ব্যয়িত তড়িৎ শক্তি হবে 3 যোগ 1.8, তাহলে হবে 4.8। যোগ করলে তো তাই হয়। তাহলে এরা এই 4.8, জি স্যার। হ্যাঁ 4.8 ইউনিট কয় দিনের জন্য বলো তো? কয় দিনে এই খরচটা? স্যার এই যে 3 দিয়ে কেন যোগ করছেন? হ্যাঁ 3 এর সাথে এটা যোগ করছি। দেখো আমার বৈদ্যুতিক বাতির জন্য খরচ হয়েছিল কত ইউনিট দৈনিক? এটা দৈনিক বৈদ্যুতিক বাতি 3টা বাল্ব জ্বালানে 10 ঘন্টা করে দৈনিক আমরা 3টা বাল্ব 10 ঘন্টা করে জ্বালাচ্ছি। জ্বালাইলে এখানে তড়িৎ শক্তি ব্যয় হবে কত? ক্ষমতা গুণ সময় পাই 1000। তো ক্ষমতা কত? একটা বাতির গায়ে 10, তো 3টা বাতি 3 দিয়ে গুণ 100 গুণ 3, 100 গুণ 3, আর দৈনিক 10 ঘন্টায় 10 লিখলাম। আর এই সূত্রের জন্য 1000 কিলোওয়াট ঘন্টাতে নিচে আমরা কিলোওয়াটে না হতে 1000 দিয়ে ভাগ দিচ্ছি। এই সূত্রটাতে বসাও। এই সূত্রটাতে বসালে কত? ক্ষমতা হলো 100 গুণ 3, আর সময় হলো কত? 10 ঘন্টা। সময় হলো 10 ঘন্টা, এই লিখলাম। আর নিচের এই 1000 তো 1000ই লিখলাম। তাহলে এখানে উপরে 3টা শূন্য, নিচে এই 3টা শূন্য কাটলে 3 থাকবে, 3 ইউনিট। আর বৈদ্যুতিক পাখার জন্য দেখো 75 গুণ 2 গুণ 12, সময় হলো 12, এই জন্য 75 গুণ 2 গুণ 12, আর নিচে 1000 তো সূত্রের, এই সূত্রের মধ্যে 1000 আছে না, এই সূত্রে 1000, এটা লিখলাম। তাহলে লিখলে হয় 75 গুণ 2 গুণ 12, সবগুলি গুণ দিলে হয় 1800। 1800 1000 দিয়ে ভাগ দাও, 1800 কে 1000 দিয়ে ভাগ দিলে 1.8 হবে। এত ইউনিট লিখলাম, বুঝো নাই? তাহলে এই দুইটাতে মোট কেন একদিন খরচ হয়েছে, এখানে একদিন খরচ হচ্ছে। আমার এই দুইটাকে একসাথে যোগ করো। রহিম সাহেবের বাসায় একদিনে মোট ব্যয়িত তড়িৎ শক্তি, একদিনে মোট ব্যয়িত শক্তি এখন হইলো 3, এখানে পাইলাম 3, আর এখানে পাইলাম কত? 1.8। তো দুইটা যোগ করলে কত হয়? বুঝতে পারো নাই? স্যার 4.8 ইউনিট হয়, দুইটা যোগ করলে। 4.8 হবে। এই 3 যোগ 1.8, তাহলে 4.8 হবে। তোমার ক্যালকুলেটর দিয়ে যোগ করতে পারো, এই দুইটা যোগ করলে হবে 3 যোগ 1.8, তাহলে হবে 4.8 ইউনিটই হবে। হ্যাঁ 4.8 হবে, ইউনিট হবে। আচ্ছা তাহলে রহিম সাহেবের বাসায় জানুয়ারি মাসে মোট ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে? জানুয়ারি মাস কত দিনে? স্যার 31 দিন। হ্যাঁ 31 দিন। তাহলে 31 দিনে হলে আমাদের 31 দিয়ে গুণ দিবা, যেহেতু একদিনে, এখানে যদি একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি, তাহলে একদিনের পরিবর্তন হবে 31 দিনে। জানুয়ারি মাস যদি 31 দিনের জন্য এইটাকে 4.8 আমরা 31 দিয়ে গুণ দিলাম। 31 দিয়ে গুণ দিলে কিন্তু আমাদের 148.8 ইউনিট হয়ে যাবে। এটুকু বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি আচ্ছা, স্যার। হ্যাঁ তাহলে আমাদের দেখো জানুয়ারি মাসও মোট ব্যয়িত তড়িৎ শক্তি আমাদের হয়ে গেল। কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল প্রতি ইউনিট বিদ্যুৎ মূল্য কত টাকা? 6 টাকা, এটা দেওয়া ছিল। দেখো তোমাদের উদ্দীপক দেওয়া আছে, এই প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 6 টাকা হলে জানুয়ারি মাসে বিদ্যুৎ বিল কত? তো 6 টাকা যদি হয় তাহলে আমরা স্যার এখন কি 6 দিয়ে গুণ করব? হ্যাঁ তাহলে এই জন্য 6 দিয়ে গুণ করো। তাহলে আমাদের এখানে কিন্তু এটা শেষ হয়ে গেছিল, কিন্তু প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 6 টাকা হলে জানুয়ারি মাসে মোট বিল হবে কত? যেহেতু এত ইউনিট 148 ইউনিট, 148.8 ইউনিট যেহেতু তার বিদ্যুৎ খরচ হচ্ছে, তাহলে মূল্য কত দিতে হবে? 1 ইউনিট বিদ্যুৎ মূল্য কত? 6 টাকা। তাহলে এত ইউনিট মূল্য কত হবে? 148.8, 148.8 কে এই 6 দিয়ে গুণ দাও, তাহলে কত হবে? 892 টাকা। 892.8 টাকা। হ্যাঁ 8 টাকা না, 892 টাকা, 892 টাকা 80 পয়সা। দশমিকের পরে এটা লেখা নাই। দশমিকের পরে এটা লিখবো টাকা, কিন্তু আমাদের আসলে 80 পয়সা। বুঝতে পেরেছো? 892 স্যার। টাকা 80 পয়সা। তো যাই হোক 892.8 টাকা এভাবে লিখবা, যেটা আসে এটাই লিখবা। তাই আমরা 148 গুণ 148.8 গুণ 6, তাহলে আমরা পাইলাম 892.8 টাকা। তো এটা কিন্তু ভ্যাট ছাড়া, আমাদের হিসাবটা কিন্তু ভ্যাট ছাড়া হয়ে গেল। এবার যদি আমাদের বিল দিতে হয়, ব্যাংকে যদি বিল দিতে হয়, তাহলে কিন্তু এই ভ্যাট সহ দিতে হবে। আমরা ভ্যাট সহ বিল দিতে হবে। ভ্যাট হলে 15%, তো 15% ভ্যাট সহ জানুয়ারি মাসে মোট বিদ্যুৎ বিল হবে কত? এটাকে যেহেতু 15%, তাহলে 15% মানে 100 টাকায় কত? 15 টাকা দিতে হয়। তাহলে এই এত টাকা কত দিতে হবে? এই জন্য আমরা একবারে 15% হওয়াতে 100 যোগ 15, তো 115 কে আবার তুমি 100 দিয়ে ভাগ দাও, তাহলে 1.15। 115 কে 100 দিয়ে ভাগ দিলে 1.15 হবে। তো এই জিনিসটাকে, এই মূল্যটাকে 1.15 দিয়ে গুণ দিলে একবার সরাসরি ভ্যাট সহ বিদ্যুৎ বিল হয়ে যাবে।
ভ্যাট সহ বিদ্যুৎ বিল একবার আমাদের বিলের কাগজ কিন্তু এইভাবে আসে। আমাদের যে বিদ্যুৎ বিল, পানির বিল দেয়, আমাদের কিন্তু ভ্যাট সহ এই বিলটা আমাদের দিতে হয়। ভ্যাট সহ এই বিলটা আমাদের দিতে হয়। আসলে বিদ্যুৎ কোম্পানি পায় কিন্তু 892 টাকা 80 পয়সা। বিদ্যুৎ কোম্পানি পায় এটা, কিন্তু আমাদের। স্যার হ্যাঁ বলো। স্যার ভ্যাট কি প্রশ্নে দেওয়া থাকবে? হ্যাঁ, ব্যাট প্রশ্নে দেওয়া থাকলে লিখবা, না থাকলে তুমি দিতে পারো। তুমি এবার যদি দাও তাহলে তোমার নাম্বার কাটবে না, বরঞ্চ ফুল নাম্বার পাবো। আর যদি ব্যাট দেওয়া না থাকে তাহলে তুমি ওই 892 টাকা 80 পয়সা এই পর্যন্ত দিলে তুমি নাম্বার পেয়ে যাবে, অসুবিধা নেই। যদি তোমাদের এখন ব্যাট সহ বিল বিল যেরকম উল্লেখ না করে তাহলে ওইটা না দিলে হবে। আর যদি তোমার কেউ এভাবে ব্যাট 15% ব্যাট সহ বিল বিল এটা দাও তাহলে তোমার নাম্বার কাটবে না, বরঞ্চ এটা ভালো। হ্যাঁ, আর যদি তুমি এটা না বুঝো তাহলে তুমি জানুয়ারি মাসে মোট বিদ্যুৎ বিল হবে এত টাকা, এটা দিলেও তোমাকে নাম্বার দিবে। তো এটা দেওয়া ভালো, কারণ আমাদের যত বিল আমরা পরিশোধ করি সব ভ্যাট সহ বিল হয়। বুঝতে পেরেছ? এই জিনিসটা তোমরা যে কোনো বিলের সাথে যদি জি স্যার। লাগিয়ে দাও তাহলে তোমার আর নাম্বার কাটার কোনো সুযোগ থাকবে না, নাম্বার কম দিবে না। একবার কোনো টিচার তোমার এই নাম্বার কাটতে পারবে না, কম দিতে পারবে না, কারণ আমাদের যত বিল আমরা পরিশোধ করি সব ভ্যাট সহ বিল হয়। বুঝতে পেরেছো? ভ্যাট অবশ্যই দিতে হবে। আচ্ছা, এই জন্য আমরা এই ভ্যাট সহ কথাটা একটু শিখে নিলাম, কারণ যত বিল হইলো এটাকে যদি তুমি সরাসরি এইভাবে 1.15 দিয়ে গুণ দিয়ে দাও তাহলে ভ্যাট সহ বিল হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। দেখো আমার এই বিলটার সাথে আমরা এটাকে গুণ দিয়ে দিচ্ছি, এটা ক্যালকুলেটর করবে 1.15 দিয়ে গুণ দিয়ে দিবা, তো ভ্যাট সহ মোট বিল হবে এত টাকা, বাস হয়ে গেল। এবার আরেকটা মডেল কোশ্চেন আমরা লিখছি, দেখো এটা একটা বোর্ডের প্রশ্ন। তো আমি এই উদ্দীপকটা লিখলাম, স্বপন একজন লন্ড্রি দোকানদার। স্বপন একজন লন্ড্রি দোকানদার, তার দোকানে ব্যবহৃত ইস্ত্রিটির গায়ে 220 ভোল্ট 1000 ওয়াট লেখা আছে। যে সে যে ইস্ত্রিটা ব্যবহার করছে ওইটার গায়ে লেখা আছে 220 ভোল্ট 1000 ওয়াট। তাহলে এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নগুলি এইভাবে ছিল: তড়িৎ মুদ্রণ কাকে বলে? 1 কিলোওয়াট ঘন্টাকে জুলে প্রকাশ করো। আবার স্বপনের ব্যবহৃত ইস্ত্রিটির রোধ কত? এরপরে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 6 টাকা হলে ইস্ত্রিটি দৈনিক 5 ঘন্টা ব্যবহার করলে 1 মাসে তার বিদ্যুৎ বিল কত হবে? দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, এইটা কিন্তু এটার এই প্রশ্ন। এখন প্রশ্ন বলতে আমরা তড়িৎ মুদ্রণ কি, এটা কিন্তু আমাদের আগে পড়েছি, কিন্তু আমাদের এখন আমরা সলভ করছি গ মানে স্বপনের ব্যবহৃত ইস্ত্রিটির রোধ কত। এটা আমরা তোমার হিসাব করে এখন একটু দেখাবো। এরপরে লাস্টের যেটা মানে উচ্চ দক্ষতার, এটাও আমরা তোমাদের একটু দেখাবো। তা আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের তড়িৎ মুদ্রণ কি, এটা কিন্তু আমাদের ওই জ্ঞান অনুধাবন প্রশ্ন আমরা লিখেছিলাম। তড়িৎ মুদ্রণ কি? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হরফ, ব্লক, মডেল ইত্যাদি তৈরি করার পদ্ধতিকে তড়িৎ মুদ্রণ বলা হয়। আমরা বলছিলাম যে তড়িৎ মুদ্রণ কাকে বলে অথবা তড়িৎ মুদ্রণ কি, এটা বলছিলাম তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হরফ, ব্লক, মডেল ইত্যাদি তৈরি করার পদ্ধতিকে আমরা তড়িৎ মুদ্রণ বলি। এরপরে 1 কিলোওয়াট ঘন্টাকে জুলে প্রকাশ করা। 1 কিলোওয়াট ঘন্টা, তোমাদের কাছে বই আছে সবার? জি স্যার। হ্যাঁ, বই থাকলে তোমরা 262 নম্বর পৃষ্ঠাটা খোলো। 262 নম্বর পৃষ্ঠাতে দেখো 1 কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ঘন্টাকে আমরা কিসে প্রকাশ করব? জুলে প্রকাশ। আর 1 কিলোওয়াট ঘন্টা না তো, শুধু 1 ওয়াট দেওয়া। 1 কিলোওয়াট তোমার পরে পৃষ্ঠা দেখো কিলোওয়াট ঘন্টা, 263 নম্বর পৃষ্ঠা দেখো কিলোওয়াট ঘন্টা লেখা আছে। জি স্যার। 263 নম্বর পৃষ্ঠা কিলোওয়াট ঘন্টা লেখা আছে। তো কিলোওয়াট ঘন্টা দেখো, তোমরা এই হিসাবটা করার জন্য তুমি আগে লিখবা 1 কিলোওয়াট ঘন্টা মানে 1 ওয়াট ঘন্টা সমান কি? 1 ওয়াট গুণ 1 ঘন্টা লেখা আছে, দেখো তো বক্সের ভিতরে। জি স্যার, লেখা আছে। হ্যাঁ, কি আছে? 1 ওয়াট ঘন্টা সমান 1 ওয়াট গুণ 1 ওয়াট ইনটু 1 ঘন্টা। 1 ঘন্টা গুণ, হ্যাঁ এটা লেখা আছে। এটার পরে তোমরা লিখবা 1 ওয়াট ঘন্টা পরিবর্তে ওই নিচে লেখা 1 কিলোওয়াট ঘন্টা সমান 1000 ওয়াট গুণ 3600 সেকেন্ড লেখা আছে, দেখো তো এই লাইনটা। জি স্যার। হ্যাঁ, এই লাইনের নিচে লিখবা 1 ওয়াট ঘন্টার নিচে। স্যার হ্যাঁ শুনো, এখানে 3600 সেকেন্ড কেন লিখছে? হ্যাঁ এটা আমি বলছি, দেখো তুমি প্রথম লেখা ছিল 1 ঘন্টা 1 ওয়াট ঘন্টা সমান কি 1 ওয়াট গুণ 1 ঘন্টা, এটা আমাদের লেখা ছিল তাই না? 1 ওয়াট ঘন্টা সমান 1 ওয়াট গুণ 1 ঘন্টা, এটা তো কোনো সমস্যা নাই। এবার লেখছে কি নিচে লিখবো 1 কিলোওয়াট ঘন্টা। তো 1 কিলোওয়াটকে কত লাগবে? 1000 ওয়াট লাগবো। 1 কিলোওয়াট মানে কত? 1000 ওয়াট। 1000 ওয়াট, এই জন্য 1 কিলোওয়াটকে আমরা, হ্যাঁ
তাড়াতাড়ি শেষ করতে হবে। দেখো আর মাত্র 10 মিনিট সময় আছে। তাই দেখো 1 কিলোওয়াট ঘন্টা মানে 1000 ওয়াট, আর 1 ঘন্টাকে আমি 3600 সেকেন্ড লিখতে পারি। বুঝো নাই? 1 ঘন্টা সমান কত কত সেকেন্ড? 36 গুণ 36, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা। তো 60 গুণ দিলে 3600 সেকেন্ড হয়ে যাবে। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তোমরা ক্যালকুলেটর হিসাব করে দেখবে। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা দেখো যে 1 কিলোওয়াট ঘন্টাকে লিখলাম, 1 কিলোওয়াট হইলো 1000 ওয়াট, আর 1 ঘন্টা হইলো 3600 সেকেন্ড। তো দুইটা গুণ দাও, 3600 36 পরে কয়টা শূন্য? দেখো এখানে 3টা শূন্য আর এখানে 2টা শূন্য, মোট 5টা শূন্য হয়েছে না? এখানে মোট 5টা শূন্য হয়েছে। 36 জি স্যার। 5টা শূন্য, 5টা শূন্য ফলে ওয়াট সেকেন্ড লিখছে। আর ওয়াট সেকেন্ড হলো জুল। ওয়াট সেকেন্ড পরিবর্তে আমরা লিখবো জুল। আর এখানে মোট কয়টা শূন্য? 5টা। 36 আর 5টা শূন্য। এখন যদি আমি 36 পর একটা দশমিক দিই, তাহলে এখানে 6টা শূন্য হয়ে যাবে। তাহলে 10⁶ মানে মেগা জুল। এটা দেখতে পাচ্ছ? এটা জুল লিখলে হবে। তোমাদের চাইছে কি 1 ঘন্টা 1 কিলোওয়াট ঘন্টাকে জুলে প্রকাশ করো। তাহলে তোমরা লিখবা এই 3,60,4টা শূন্য জুল। বুঝতে পেরেছো? এটা 36 পরে কয়টা শূন্য? 5টা শূন্য। এই 5টা শূন্য। হ্যাঁ, এইটুকু লিখে দিলে তোমাদের 1 কিলোওয়াট ঘন্টা সময় হয়ে যাবে। আমাদের কি বলছিল? 1 কিলোওয়াট ঘন্টাকে জুলে প্রকাশ করো। এটাই শেষ। বুঝতে পেরেছো ভাই? এই জিনিসটা তোমরা, জি স্যার। হ্যাঁ, এই জিনিসটা এইটুকু লিখে দিলে তোমাদের 1 কিলোওয়াট ঘন্টাকে জুলে প্রকাশ হয়ে গেল। এই শেষ। আচ্ছা, এবার আসো আমার স্বপনে ব্যবহৃত স্থিতির রোধ কত। আমরা এবার একটু হিসাব করি। এটার গয়ের উত্তর আমরা গ লিখিনি, এখানে গ লেখার দরকার ছিল। এই গ লিখবো, ঘ লিখছি কিন্তু এই গটা লেখা উচিত হয়নি। গ লেখার দরকার ছিল। হ্যাঁ, গ। আমরা জানি পি সমান কি? বিআই। পি সমান বিআই। এটা তো তোমাদের পি সমান বিআই। এটা তোমাদের এই তড়িৎ ক্ষমতা এর আগের পৃষ্ঠাতে আছে, 262 নম্বর পৃষ্ঠা আছে। 1 ওয়াট সমান 1 ভোল্ট ইন্টু 1 এম্পিয়ার লেখা আছে। দেখো তো এটা বক্সের ভিতরে। জি স্যার। হ্যাঁ, লেখা আছে। দেখো 1 ওয়াট সমান 1 ভোল্ট ইন্টু 1 এম্পিয়ার লেখা আছে না? তাহলে আমার এটা কি ওয়াট, এটা ভোল্ট, এটা এম্পিয়ার। এটা পি সমান ভোল্ট ইন্টু এম্পিয়ার। তাহলে ওয়াট সমান ভোল্ট ইন্টু এম্পিয়ার। তাহলে আই সমান কত? পি বাই বি। এইটাকে আমরা আই সমান কত? পি বাই বি। এটা লিখতে পারি। এই পি এর নিচে বি হয়ে গেল। পি কত দেখো তো? তার স্ত্রী গায়ে কত? 1000 ওয়াট লেখা হতো। 1000 আর নিচে 220 ভোল্ট। তো এটা 1000 আর 220 ভোল্ট লিখলাম। তাহলে এত এম্পিয়ার হয়ে গেল। এটা ভাগ দিলে কত? 4.55 এম্পিয়ার। কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। হ্যাঁ, একটু দেখবা। হ্যাঁ, এটা একটু করবা, এই জিনিস প্র্যাকটিস করবা। আমি সূত্র আকার রাখছি ওয়াট সমান ভোল্ট ইন্টু এম্পিয়ার। তাহলে ওয়াট কে পি দ্বারা লিখলাম সমান কি? ভোল্ট ইন্টু এম্পিয়ার, আর বি ইন্টু আই। তো আই সমান পি বাই বি। তো পি এর মান বসালাম 1000 আর বি এর মান 220। এই ভাগ দিলে আমার পাই 4.55 এম্পিয়ার। বাস হয়ে গেল এটুকু। এবার আমার আরেকটা সূত্র, ওহমের সূত্র আমরা পাইছি। এটা তোমাদের এই বইয়ে নাই, এটা ক্লাস 8 এর বইয়ে পড়েছো তোমরা। এই ওহমের সূত্র আর ইকুয়াল টু ভোল্ট বাই এম্পিয়ার। আর সমান কি? আর হলো রোধ, তো ভোল্ট বাই এম্পিয়ার। আর ইকুয়াল টু বি বাই আই। এটা ক্লাস 8 এ পড়েছো, তো এই জন্য এখানে আর বইয়ে দেয়নি। তো এটা লিখবো আর ইকুয়াল টু বি বাই আই। তো বি কত? 220। এই এখানে দেখো বি এর মান 220 লিখছি, আর এখানে আই এর মান কত পাইছি? 4.55। এই আই এর মান দেখো, এই আই এর মান পাইছি আমরা 4.55। এই জন্য আই এর মানটা 4.55 লিখে দিছি। এই আই এর মান 4.55 লিখছি। তাহলে এর ভাগ দিলে 48.4 ওহম। তোমার এই ওহম এই চিহ্নটা লিখতে পারো, অত খালি বাংলাতে লিখলে হবে, ওহম লিখলে হবে। যেকোনো একটা লিখলে হবে। তোমরা যদি এই চিহ্নটা দাও, এটা ওহম। আর যদি কেউ যদি চিহ্ন না বুঝো, তাহলে বাংলাতে লিখে দিও ওহম। তাহলে বাতিটা রোধ হলো 48.4 ওহম। বুঝতে পেরেছো সবাই? তাহলে আমাদের এই স্বপনের ব্যবহৃত স্থিতির রোধ হয়ে গেল 48.4 ওহম। এই চিহ্ন যদি না দেখতে পারো, তাহলে এই ওহম লিখবা। আর যদি এর চিহ্ন দিয়ে এটা বুঝো ওহম, তাহলে এটা লিখতে হবে না। আচ্ছা, এরপর দেখো প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 6 টাকা হলে স্থিতি দৈনিক 5 ঘন্টা চালালে 1 মাসে কত বিল হবে? এটা আগের মতো উদ্দীপকে দেওয়া আছে। কি দেখো, এই স্থিতির ক্ষমতা পি সমান 1000। আমাদের স্ত্রীর গায়ে লেখা ছিল 1000 লেখা আছে না? এটাই উদ্দীপকে দেওয়া আছে। এই 1000 এই 1000 লেখা আছে। তাহলে আমরা এটা ব্যবহার করছি। উদ্দীপকে দেওয়া আছে স্ত্রীর ক্ষমতা পি সমান 1000 ওয়াট। তো স্ত্রী দৈনিক 5 ঘন্টা চালালে একদিনে মোট, বা দৈনিক লিখতে পারবে। আমরা একদিন লিখলাম, দৈনিকের একদিনে কথা। দৈনিক 5 ঘন্টা চালালে একদিনে মোট বিদ্যুৎ শক্তি কত হবে? 1000 গুণ 5, এত ওয়াট ঘন্টায়। কারণ স্ত্রীর গায়ে লেখা আছে 1000 ওয়াট, আর দৈনিক চালাইছি কত? 5 ঘন্টা। তাহলে 5 দিয়ে গুণ দাও, তাহলে 5000 ওয়াট ঘন্টা হয়ে যাবে।
5000 ওয়াট ঘন্টা হয়ে যাবে। এটা হলো ওয়াট, এটা হলো 5 হলো ঘন্টা, তাহলে ওয়াট ঘন্টা লিখে ফেললাম। তাহলে 30 দিন, 1 মাস মানে কত দিন? 30 দিন। এই জন্য আমরা 30 দিন লিখে ফেলছি। 1 মাসে তার কত বিধ হবে এটা যেতে পারি। 1 মাস যদি বলছে আমরা 30 দিন লিখবো। 1 মাস হলে আমরা সরাসরি 30 দিন লিখবো। তাহলে 1 মাসের হিসাব করো, সেই 30 দিনে, 1 মাস মানে 30 দিনে মোট বিদ্যুৎ তড়িৎ শক্তি হবে এই 30 গুণ এই 5000। তাহলে এটা ওই ওয়াট ঘন্টা ঠিকই আছে। এটা একদিনে বিদ্যুৎ তড়িৎ শক্তি হলো 5000 ওয়াট ঘন্টা। তাহলে 30 দিন হলো 30 দিয়ে গুণ, 30 গুণ 5000, তাহলে কত হবে? দেখো তো, এই 15 হয়ে 3 পাতা 15, 15 হওয়ার পর কয়টা শূন্য বলো তো? স্যার 15,000 হবে, 4টা শূন্য। 4টা শূন্য হয়, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এনে 3টা শূন্য, এনে 1টা শূন্য, মোট 4টা শূন্য। তো 15 আর 4টা শূন্য ওয়াট ঘন্টা। এই ওয়াট ঘন্টাকে আমরা 1000 দিয়ে ভাগ দিলে কিলোওয়াট ঘন্টা হয়ে যাবে। এই ওয়াট ঘন্টাকে 1000 দিয়ে ভাগ দিলে কিলোওয়াট ঘন্টা হয়ে যাবে। তাহলে 1000 দিয়ে ভাগ দিলে কয়টা শূন্য বাদ যাবে? 3টা শূন্য, 3টা শূন্য, হ্যাঁ, ভাগ হয়ে যাবে। তাহলে 150 কিলোওয়াট ঘন্টা হয়ে গেল। আর 150 কিলোওয়াট ঘন্টাকে আমরা কি লিখবো? 150 ইউনিট লিখবো। 150 কিলোওয়াট ঘন্টার পরিবর্তে কত লিখবো? 150 ইউনিট। এটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের ইউনিট হয়ে গেল। এবার আসো, 150 ইউনিট হয়ে গেল কত? 30 দিনে। তাহলে 1 মাসে বিদ্যুৎ মোট বিদ্যুৎ 1 মাসে মোট বিদ্যুৎ বিল কত হবে? এটা ইউনিট। 1 ইউনিট বিদ্যুৎ মূল্য 6 টাকা দেওয়া ছিল। এই প্রতি ইউনিট বিদ্যুৎ মূল্য 6 টাকা হলে 1 মাসে মোট বিদ্যুৎ বিল হবে কত? 150 গুণ 6, তাহলে কত হলো? 900 টাকা। এটা ব্যাট ছাড়া 900 টাকা। আমরা ব্যাট দেওয়ার হিসাব করে তাহলে 15% ব্যাট সহ স্বপনের 1 মাসে বিদ্যুৎ বিল হবে কত? এই 900 গুণ 1.15, তাহলে 1035 টাকা। এটা হলে একেবারে মানে বিদ্যুৎ বিলের জন্য আর কোন তোমার নাম্বার কাটবে না। তাহলে এইটুকু বুঝতে পেরেছ? এইটুকু দিলে হয়ে যাবে। এটা আবার একই কথা লিখছে আর কি। ওই প্রশ্ন যেভাবে লাগছে, প্রতি ইউনিট বিদ্যুৎ মূল্য 6 টাকা হলে ইসিটি দৈনিক 5 ঘন্টা ব্যবহার করলে মাসে বিদ্যুৎ বিল হবে এই 1035 টাকা। তোমার এই কথা মানে ওই প্রশ্নে আছে বলে আমি লিখছি, কিন্তু তোমার এই এখানে লিখে দিলে অ্যান্সার দিতে হয়ে যাবে। এটুকু কেউ বুঝতে পারো না বলো? আর 2-3 মিনিট আছে সময়। আর 1 মিনিট আছে মানে। কে বুঝতে পেরেছো এটা? জি স্যার। হ্যাঁ, জি তাহলে স্যার। এই দুইটা প্রবলেম তোমরা প্র্যাকটিস করবা। এই দুইটা প্রবলেম আমি আপলোড করে দেবো, তোমরা একটু প্র্যাকটিস করো। আর আগামী ক্লাস থেকে আমরা কি এই চ্যাপ্টার কিছু পড়াবো নাকি ইয়েতে অম্লকারক লবণ থেকে শুরু করব? স্যার অম্ল লবণ ক্ষারক, স্যার ওই অধ্যায়টা অনেক কঠিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ওইটা 7ম অধ্যায় আমরা অম্লকারক লবণ দিয়ে আমরা শুরু করবো। হ্যাঁ, অম্লকারক লবণটা ওই কাদের জানি একটু তোমাদের কি আলোচনা করছিলাম না? কোন ক্লাসে আলোচনা করেছিলাম একটু? ওই চ্যাপ্টারটা একটু শেষ করে আমরা আবার প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা এই যে প্রশ্নগুলি দিয়েছি, তোমরা এই প্রশ্নগুলি একটু দেখবা। এই যে আমি এখানে এই প্রশ্নগুলি দিয়েছি, এই প্রশ্নগুলি তোমরা কিন্তু এটা আপলোড করে এই অ্যাব্রিভিয়েশন কি তোমাদের শিখতে হবে, এগুলি শিখবা। এগুলি আসলে যাতে দিতে পারা। এই প্রশ্নগুলি আমি তোমাদের আলোচনা করেছি, এবং এই জিনিসগুলি খুবই গুরুত্বপূর্ণ। এগুলি সব বোর্ড প্রশ্ন, তো তোমরা এগুলি খুব গুরুত্ব দিয়ে শিখবে। আমি এগুলি উত্তর আলোচনা করছি। এরপর কেউ যদি উত্তর না পারো, না খুঁজে পাও, তাহলে আমাকে বলবে, তাহলে আমি ওইটা আবার তোমাদেরকে বুঝাই দিব বা লিখে দিব, এইভাবে। ঠিক আছে? কেউ যদি করতে পারো তাহলে আমার কাছে বললে আমি ওইটা তোমাদের কাছে আবার উত্তরটা বলে দিব। আর এই অ্যাব্রিভিয়েশন গুলি তোমাদের বইয়ে নাই, কাজে আমি লিখেছিলাম। আইপিএস মানে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, এরপর ইউপিএস আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, সিএফএল কম্প্যাক্ট ফ্লুorescent ল্যাম্প, এলইডি লাইট ইমিটিং ডায়োড, বিওটি বোর্ড অফ ট্রেড ইউনিট। এই জিনিসগুলি এই অধ্যায়ের জন্য খুবই দরকারি, কাজে তোমরা এগুলি একটু শিখবা। আমি যখন ক্লাস শুরু হবে তাহলে আমি তোমাদের ওই প্রশ্নগুলি তোমাদের লিখতে দেবো, ধরবো। হ্যাঁ, তোমাদের যাতে ক্লাস শুরু হয়ে গেলে আমরা এগুলি নিয়ে মানে প্রশ্ন করলে লিখতে পারো, এই জন্য তোমাদের একটু আগে থাকতে হবে। তোমাদের পরীক্ষা তো রমজানের পরে হবে, বুঝতে পারছো? তোমাদের সাবজেক্ট তো বাদ পড়ে নাই, তোমাদের সাবজেক্ট তো কোনো এখনো বাদ পড়ে না। যেহেতু বিজ্ঞান খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, একটু এই আমি যাইগুলি দিচ্ছি এগুলি ভালো করে পড়ো, এরপর কেউ বেশি পারলে তো আরো ভালো, না হলে অন্তপক্ষে এইটুকু যাতে তোমাদের অ্যাসেস থাকে। আর এই কিছু আমি যেই মডেল প্রশ্নগুলি সলভ করে দিয়েছি, এইগুলি ভালো করে শিখবা। এটার রেফারেন্সে 19 সালের প্রশ্ন যদি পারো ওইগুলি তোমরা একটু সলভ করো, বুঝতে পারছো? 19 সালের গুলি আছে না সবার কাছে? 19 সালের প্রশ্ন